হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আপনাদের জন্য আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি খুঁজে, খুঁজে পাই না। তাই আর রেসিপি দিতে পারি না। ভিডিও করতে গেলে অর্ধেক ভিডিও করি, অর্ধেক করি না। তাই ছাড়া হয় না। তো একটা কি হাঁস বলে চীনা হাঁস। এই চীনা হাঁসটারে জবাই করে নিয়ে আসা হয়েছে। তো এখন এটা গরম পানি দিয়ে পরিষ্কার করা। বাবারে বাবা! হাঁস খাওয়ার মজা বোঝা যায় হাঁস পরিষ্কার করতে গেলে। তো এই তো হাঁসটা আনা হয়েছে, চাইছি কালকে যেয়ে ড্রেসিং করে নিয়ে আসবো বাজার থেকে। তবে হাঁসটা কেনার সাথে সাথে আমার ছেলে পাগল হয়ে গেছে, কয় হাঁস তো আমার আজকেই খাইতে ইচ্ছা করতেছে। তো আজকে যখন খাইতে ইচ্ছা করতেছে তাহলে এখন আর কিসের বাজারে যাওয়া, কিসের আর ড্রেসিং করা। ড্রেসিং ম্যান আমি নিজেই হয়ে গেলাম। তো গরম পানি দিয়ে হাঁসগুলো পরিষ্কার করে নিব। তবে হাঁস খাইতে যতটা না মজা, তার চেয়ে সাজা হাঁস পরিষ্কার করতে। এর আগেও আমি খাইছি, কিন্তু ড্রেসিং করে খাইছি। পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না। তবে আজকে ছেলের জন্য পরিষ্কার করতেই হবে, কারণ এই রাত করে কে আবার কোথা থেকে মানে কীভাবে করব। তো এই দেখেন পরিষ্কার হয়ে গেছে। তো এখন কেটে নেব। ভাই রে ভাই, হাড্ডি যে শক্ত, বটির সাথে যুদ্ধ করা লাগতেছে। তো রাত করে যখন করতেছে আমার ছেলে আমারে পাহারা দিতেছে। তো এই তো হাঁসগুলা কাটা হচ্ছে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। চীনা হাঁস মাংস মাসাল্লাহ অনেকটাই হয়েছে, প্রায় 2-2.5 কেজির মতো। তো এই তো চুলায় দিয়ে দিলাম। রেসিপি তো সবাই সবার মতো জানেন, আমি আর কি বলবো আলাদাভাবে। তো সরিষা তেল দিয়ে দিলাম। আপনারা সাদা সয়াবিন তেল দিতে পারেন, আমি সরিষা তেল খাই, তো সরিষা তেলই দিলাম। তো এখানে গোটা মশলা দিয়ে দিলাম, আনাম মশলাগুলো। হাঁসের একটা মজার বিষয় হয়েছে, সবাই হাঁসটা রান্না করতে পারে না। এখানে আধা কেজির মতো পেঁয়াজ, আনাম কিছু রসুন দিয়ে দিলাম। যেহেতু 2.5 কেজি মাংস, 2-2.5 কেজি মানে 2 কেজির বেশি আছে, সেজন্য আধা কেজি পেঁয়াজ তো অবশ্যই লাগবে। তো হাঁসের একটা মজার বিষয় হয়েছে, হাঁসের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করতে আপনারা হালকা গরম পানি দিয়ে হাঁসটা ধুয়ে নেবেন। আর মশলাটা অবশ্যই স্পেশাল দিবেন। আমি গোটা মশলার ভিতরে কিন্তু জয়ফল, জয়ন্তী এগুলো দিয়ে দিছি গরম মশলার সাথে। তো এই তো একটু ভাজা ভাজা করে নিব। আর দেশি পেঁয়াজ, সরি দেশি না, নতুন পেঁয়াজ দেশি, এটা হইছে আপনার গলে যাবে, এত মানে বেশি ভাজাভাজির প্রয়োজন নাই। আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো বলতে এখানে একটু বেশি বেশি লাগবে। এখানে আড়াই মানে আদা রসুন বাটা একসাথে হইলে আপনি 3 টেবিল চামচ দিয়ে দিলেই হবে। আর আলাদা আলাদা হইলে 1.5 চামচ দিলেই হবে। টেবিল চামচ, 4 চামচ না। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তো এই হলুদ মরিচ এখানে দিয়ে নেব, ধনিয়া, শুকনো মরিচগুলো মানে শুকনো উপকরণগুলো সবই দিয়ে নেব। সুন্দর করে কষায় নেব। সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে নেব। হাঁসের মাংস রুটি ভাত যার সাথেই খান না খুবই মজাদার হয়ে যায়। আমি আসলে চেয়েছিলাম এটা সকালে সকালে রান্না করব, রুটির সাথে খাবে। তবে আমার ছেলের আর ধৈর্য হয় নাই। সে বলছে এখনই রান্না করো, এখনই রুটি বানাও। তবে রুটিটা আমি বানাই নাই, রুটিটা আমি সকালেই বানাবো। তো এখানে আমি প্যাকেটের মশলা দিয়ে দিলাম। এটা রাঁধুনি প্যাকেটের মশলা, এটা আপনারা বাজারে পেয়ে যাবেন, হাঁসের মশলা বললেই পেয়ে যাবেন। তো এখন সামান্য পানি দিয়ে দিব। চীনা হাঁস কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ কমেন্টই করেন না। তো আপনাদের যাদের যাদের
চ্যানেল আছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যেন কমেন্ট থেকে যে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো আমি দেখে আসতে পারি। তো এখন হাঁসের মাংসটা দিয়ে দেবো, কষানো প্রায় হয়ে গেছে আমার মশলাগুলো। একটু ধুয়ে রাখা এখন হাঁসগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। তো হাঁসের মাংস তো মাসাল্লাহ এটাই বেশি আছে, যেহেতু বড় সড়ো। আর চীনা হাঁসে মনে হয় একটু মাংস বেশি থাকে। এর আগে আমি দেশি হাঁস খাইছি, হাঁসা, সেগুলো এত মাংস ছিল না, তবে এইটা একটু মাসাল্লাহ অনেক 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 ভালোই মাংস আছে। তো হাঁসের মাংসের চামড়াটা কিন্তু ফাটাফাটি, আমার হাজব্যান্ড খায় না, তার জন্য ছুইলা মাংস বের করতে হয়। সবাই চামড়া সহ মাংস খায়, আর আমরা মাংস থেকে চামড়া আলাদা আলাদা করতে হয়, নাহলে ওই বেটা খাইব না। তো সুন্দর করে কষায় নেব। আর আমি একটা যেটা করছি, আগে আমি রসুন আনামগুলো দিয়ে দিছি, এটা একটু পরে দেওয়া দরকার ছিল। আমি খাওয়ার সময় রসুন আর খুঁজে পাই নাই, রসুনের খালি সোলখা চাবাগুলো পাওয়া হয়েছে। এখানে আমি দিয়ে দেবো টক দই। এখানে আমার ফ্রিজে রাখা টক দই ছিল, সেইটা এখন আমি দিয়ে দেব। তো হাঁসটা অনেক শক্ত হয়, যার কারণে টক দইটা তো অবশ্যই দিবেন। হাঁসের ভিতরে টক দইটা অবশ্যই আমার মনে হয় দেওয়া দরকার। আর যদি একটু তাড়াতাড়ি সিদ্ধ করতে চান, এখানে আপনারা পেঁপের সোলকা বাটাটা দিবেন, বা নাম কিছু পেঁপে এখানে দিয়ে দিবেন, তাহলে হাঁসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো রাত করে আমার গাছ থেকে পেঁপে পাড়া সম্ভব না, যেহেতু এটা আমি রাত্রে করছি, সেহেতু রাত করে তো অবশ্যই আমরা সবাই জানি গাছের ফল পাড়তে হয় না বা পাতাও ছিঁড়তে হয় না। কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, এটা কষানো হোক। তো 10 মিনিট পরে আবার চলে আসলাম। 10 মিনিট এই জন্য আসলাম, এখান থেকে পানি বের হবে সেই জন্য। আর আমি তো ভালো করে এটা কষায় সুন্দর করে দেওয়া হয়েছে। তো এই তো 10 মিনিট পরে দেখেন পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। তো এখানে দেখেন তেল বের হয়ে গেছে, কষানো প্রায় কাছাকাছি হয়ে গেছে। এই দেখেন। এখন এইখানে আমি পানি অ্যাড করে দেব। কারণ হাঁস সিদ্ধ হইতে অনেক সময় লাগে। হাঁস রান্না করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা প্রেশার কুকারেই রান্না করতে হয়। 1 ঘন্টার আগে তো হবেই না প্রেশার কুকারে, আর এমনি পাতিলে দিলে তো অবশ্যই আমার মনে হয় 2-1.5 ঘন্টা লেগে যায়। আমার তো প্রেশার কুকারে 1 ঘন্টা লেগে গেছে। তো এখানে পানিটা দিয়ে দিলাম, এখন এই পানিতে হাঁসগুলো সব সিদ্ধ হয়ে যাবে। আপনাদের প্রয়োজন মতো পানিটা দিবেন, তবে হাঁসে পানিটা অবশ্যই প্রথম কষানোর পর একটু বেশি দিতে হয়, না হয় এই হাঁসগুলো গোস্তগুলো, আর হাড্ডি এটা তো বলার কিছু নাই, এগুলো সিদ্ধ হইতে সময় লাগে। তো শীতের দিনে হাঁস হলে তো মজাই হয়ে যায় আলাদা, এটা কোনো বলার কিছু নাই। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে চলে আসব আমি, ঢাকনা দেওয়ার পরে কম হইলেও 10-12টা ছিটি দেওয়ার পরে চলে এসেছি। এখানে 10-12টা ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই দেখেন এই পর্যায়ে আছে। তো রান্নাটা হয়ে গেছে আমার প্রায়। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনারা জিরার সাথে গরম মশলা অ্যাড করবেন, জিরা সাথে গরম মশলা দিয়ে দেবেন, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা দিয়ে একসাথে ভালো করে ভেজে তারপরে ওইটা গরমে আপনি গ্যালেন্ডার থাকলে গুঁড়ো করে নেবেন, না হয় পাটায় বেটে নেবেন। এটা দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার হবে, অবশ্যই দিয়ে আবার সুন্দর করে ঢাকনায় ঢেকে দিবেন। তাহলে এই যে মশলার ঘ্রাণটা, এটা আপনার পুরো হাঁসের মাংসের ভিতরে ঢুকে যাবে, আলাদা একটা টেস্ট আলাদা হবে, যে হাঁসের অনেকের পছন্দ হয় না, সেগুলো হবে না। তো আমার রান্না শেষ, চলেন এখন আমি খেয়ে ফেলি।
আর আপনারা কি করবেন, আপনারা বাড়িতে বসে রান্না করে খান। আমার রান্নাটা যা হয়েছে মাশাল্লাহ অনেক 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 মজা হয়েছে। অবশ্য আমি আগে কলাই শাক দিয়ে ভাত খাইছি।